নমস্কার, কেমন আছো সবাই? তো আমি দীপান্বিতা আর অভিদীপা ব্লগের আর একটি নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো আজকের কোনো ব্লগ নয়, তো আমি একজনের বাড়িতে গিয়েছিলাম। তো তাদের বাড়ির পরিবেশ দেখে আমার খুবই ভালো লাগছিল, তাই আমি তোমাদের সঙ্গে সেই বাড়িটা এবং তার পরিবেশ চারপাশ শেয়ার করব বলে চলে এলাম। তো চলো আজকের দেখাই ওই বাড়ির সামনের পরিবেশটা। সামনের যে ফুলের বাগানটা, ফুলের বাগানের মাঝে মাঝে ফলও আছে। দেখো কত পেঁপে ধরে আছে, আবার অনেক ছোট ছোট পেঁপে গাছও আছে এর মধ্যে। তো এবার দেখো একটা গোলাপ ফুলের গাছ দেখতে পেলাম। তো অনেক গোলাপ ফুল হয়ে আছে গাছটাতে। আর এই পাতাবাহারের গাছটা দেখো কত বড়, এরকম অনেকগুলো গাছ আছে পাতাবাহারের গাছ, পরপর তোমাদেরকে দেখাবো। আর এই ফুলের গাছটা দেখো অসাধারণ, কালারটা যেমন সুন্দর। আর এবার দেখো এই জবা ফুলের গাছটা দেখো খুব সুন্দর কালার। আর এই যে ফুলের গাছটার নাম আমি জানি না, বাট এত সুন্দর লাগছিল আমার। তো ওই দিদিকে বললাম একটু ধরো, তোমার ওই গাছটাকে আমি একটু আদর করি। তো দেখো গাছটাকে নিয়ে আমি কি করছি। আর ওই দিদি ভিডিওটা একটু খারাপভাবে ধরছিল, তো তাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তো কিছু মনে করো না। আর দেখো ওই গাছটাকে নিয়ে আমি কি পাগলামি শুরু করেছি দেখো। আর খুবই সুন্দর লাগছিল ওই গাছটা। আর পাতাবাহারের গাছগুলো তো তুলনা নেই। আর এই জবা ফুলের গাছটা দেখো এতটাই কালারটা ভালো লাগছিল যে আমি 2-3 বার ধরে ওই ফুলের গাছটা বারবার দেখছিলাম। আর দেখো তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি, অসাধারণ তাই না? এই সেই দিদি দেখো যার বাড়িতে আমি এসেছি এবং তোমাদেরকে ব্লগ শেয়ার করছি। তো দেখো এবার তোমাদেরকে একটা জিনিস দেখাই, অসময়ে শিউলি ফুল। দেখো গাছটাতে কত কুড়ি হয়েছে, রাত্রে ফুটবে। জানো তো শিউলি ফুল রাতে ফোটে আর সকালে ঝরে যায় সব। তো এখন শিউলি ফুল ফোটার কিন্তু সময় নয়, তাও দেখো গাছটাতে নাকি সারা বছরই ফুল হয় দিদি বলছে। আর এখানে প্রায় সব ধরনেরই গাছ আছে। দেখো কলাকান্ধি কত বড় পড়েছে, আর প্রায় সব ধরনের কিছু কিছু গাছ আছে। তো চলো দেখতে থাকো পুরোটা। আজকাল মন হারায় এমন তো হয়নি আগে, মন জানে তুই ছাড়া কি একা লাগে, কাছে এলে হৃদয়েতে প্রেম জাগে। মন জানে তুই ছাড়া কি একা লাগে, কাছে এলে হৃদয়েতে প্রেম জাগে। মন জানে কতখানি চেয়েছি তোকে আমি। এবার দিদি তোমাদেরকে আরো একটা জিনিস দেখাবে, তো চলো যাওয়া যাক ওইদিকে। ঠিকানা তো আমার হলো রাত শেষে যে সকালেরও স্বপ্নগুলো সবই সত্যি যে হলো। ভালোবাসি এই কথা কি বলা লাগে, বুকটা জুড়ে তুই যে শুধু শতভাগে। মন জানে তুই ছাড়া কি একা লাগে, কাছে এলে হৃদয়েতে প্রেম জাগে। এবার তোমাদেরকে আর একটা গাছ দেখাই। দেখো ড্রাগন ফ্রুটের গাছ, ছোট, খুব বড় নয়। আর এবার দেখো সুপারি হয়ে আছে একটা গাছে, কত সুপারি হয়ে আছে দেখো, কি সুন্দর না, অনেক সুপারি হয়ে আছে। তো সব রকমের গাছই প্রায় এখানে আছে। আর আমার তো গাছ খুবই ভালো লাগে, তোমরা সবাই জানো, যেখানেই গাছ দেখি ওখানেই আমার চোখ আটকে যায়। অনেক তো হলো বাগান দেখা, এবার চলো দিদিদের বাড়ির ভেতরের দিকে যাওয়া যাক। আর দিদির ছোটো মেয়ে দেখো খুব বায়না করেছে। আর প্রথমে ঢুকেই একটা বারান্দাতে অনেক ফটো টাঙানো আছে দেখো। আর এরপরে চলো ভেতরের দিকে যাই।
তো একটা দেখো দেয়াল আলমারি পাশে, তো অনেক কিছু সাজানো আছে, পুতুল, অনেক খেলনার জিনিস সাজানো আছে। এ পাশে দেখো একটা টিভির রুম, প্রথমে ঢুকেই এটা টিভির রুম বোঝা যাচ্ছে। আর তার পাশে আরেকটা রুম দেখো, এখানে অনেক জিনিসপত্র আছে। তো দিদি বলছে এখানে এই বাড়িটাতে কেউ মানে থাকে না এমনি প্রয়োজনে, আর ঠাকুর আছে এখানে। তো দেখো অনেক ঠাকুর আছে। ও বাবা, এখানে গোপাল ঠাকুরও আছে, দেখো আমাদের গোপাল সোনা বসে আছে। আর এই পাশে দেখো কার্তিক ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, অনেক ঠাকুর, পুরো আসনটা ভর্তি ঠাকুর, আর খুব সুন্দর ফুল দিয়ে সাজিয়ে রেখেছে। আর দেখো চেয়ারের উপরে একটা পুতুল বসে আছে, খুব সুন্দর, দেখো ছোট একটা চেয়ারে, তো খুব ভালো লাগছে। এটা দেখো দিদিদের সিঁড়ি ঘর, আর এটা রান্নাঘর, এটা রান্নাঘর। এই পাশে আরেকটা রুম। তো চলো এবারে যেখানে যাব ওটা স্টোর রুম। দেখো স্টোর রুমে বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে, কত জিনিসপত্র। আর এই পেঁয়াজগুলো নাকি দিদিদের বাগানে হয়েছে, দিদি নিজের হাতেই লাগিয়েছে বলছিল। তো দেখো কত পেঁয়াজ, দেশি জিনিসের স্বাদই আলাদা, সব কিছু বাগানে হলে কত ভালো লাগে। আর এই পাশে দেখো উনুন আছে, উনুনে রান্না করে দিদি যখন ইচ্ছা হয়। তো এই পাশে আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের ব্লগে নিশ্চয়ই দেখা হবে, আবার কোনো নিত্য নতুন কোনো কিছু নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তো চলো আজকের মতো টাটা। হৃদয়েতে প্রেম জাগে।